রাঁধুনি পরিবারের মেয়ে বলে কথা, একটু তো হাতের রান্না ভালো হতেই হবে। আর হাত যদি চেটেপুটে না খাই তাহলে তো নিজের রান্না ভালো বলে মনেই হবে না। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। বিয়ের আগে আমি কখনো মা বাবার রান্নাঘর যে কেমন বা কোথায় কি থাকে আমি কখনো যাইনি, যাওয়ার সৌভাগ্যটা আমার হয়নি। কারণ বাড়ির ছোট মেয়ে বলে কথা, গরম লাগবে, ও সহ্য করতে পারবে না, ওর হাতে ছ্যাঁকা লাগবে, এই বলে কখনো আমার মা বাবা আমাকে রান্নাঘরে যাইতেই দেয়নি। তার জামাই গেলে বাবা রান্না করে খাওয়াতো, মা রান্না করে খাওয়াতো, কিন্তু কখনো আমাকে রান্না করতে দেয়নি। বিয়ের পরেও যখন আমি যাই কোনো কিছু রান্না করতে চাই তখন মা বলে না, বাবা বলে না। যাই হোক, মা দুই একবার চেষ্টা করে আমাকে দিয়ে কাজ করানোর বা রান্না করানোর, কিন্তু বাবা একদমই করতে দেয় না। অনেক আদর আর অনেক ভালোবাসার একটা মেয়ে আমি, ছোট মেয়ে বলে কথা, খুবই ভালোবাসে। আর আর সাথে তো আছে আমার বড় বোন, এরা তো আমার একদম নিজের সন্তানের মতোই ভালোবাসে, নিজেদের সর্বস্ব কিছুই আমার হাতে তুলে দেয়। তো যাই হোক বন্ধুরা, এই দিক থেকে আমি অনেক লাকি। আজকে পরিবারের অনেকটা কথাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো রান্না বান্না করতে করতে ছেলে আবার এদিকে বলছে আমাকে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দাও, তাকে আবার সেটা করে দিলাম। সে ওটা বসে খাচ্ছে আর টিভি দেখছে। অনেকগুলো আমড়া নিয়ে আসছিল, যদি আটি সহ বা পিস পিস করে আমি এটা টক রান্না করি তো ওইভাবে ওরা তৃপ্তি করে খাবে না। ফ্রিজে ছিল নারকেল, বেশ অনেকটা নারকেল আমি বের করে নিয়ে আসছি। আগের দিন নারকেলটা কুড়িয়ে আমি রেখে দিয়েছিলাম। একা হাতে করতে গেলে তো কাজ একটু একটু করে আগায় নিতে হয়, তা না হলে কিন্তু হবে না। যাই হোক, আমার একটু মানে মনে হচ্ছে যে টক ঝাল যদি হতো তাহলে খুব ভালো হতো। তাদের আবার মিষ্টি আচার চাই, আপনারা চাইলে কিন্তু ঝালটা স্কিপ করতে পারেন। ঝালটা শুধু দিয়েছে আমার জন্য, যাতে আমি এই যে যখন আচারটা খাবো মানে একটা চাটনি মতো হবে। আমরার চাটনিটা আমি যখন খাবো তখন এই ঝালটা আমি মেখে খাইলে আমার কাছে টক ঝাল মিষ্টি লাগবে। বিষয়টা এরকম, আপনারা চাইলে এই লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন। আমড়াটা সুন্দর করে সেদ্ধ করে নিয়ে ওটা ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়া লাগেনি, জাস্ট এর ভিতরে কোনো আঁশ ছিল না, আমি ওইভাবে পাইনি। আমি সুন্দর করে ওটা যখন ম্যাশ করেছি তখন বের হয়ে গিয়েছে সব কিছু। অনেকটা নারকেল, অনেকটা পরিমাণে চিনি, যে যেরকম টেস্ট চিনি খাবেন সেইভাবে দিবেন। আমি এখানে বেশ অনেকটা পরিমাণে একে একে দিয়ে 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 তৃতীয় ধাপে আমি চিনি এর ভিতরে ইউজ করছি। তো যাই হোক, এখন এর এতটা আমি পাতলা রাখবো না, বেশ ঘন করে ফেলবো। এখন দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা গুঁড়ো করে নিয়েছে, এভাবে দিয়ে দিলাম। আমার ছেলের গালে আবার আস্তে আস্তে পড়লে ও সেটা খেতে চায় না, এই জন্য এভাবে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী বা আপনারা কিভাবে খাবেন, আপনারা চাইলে তেলের ভিতরে সরিষার তেল অবশ্যই ইউজ করবেন, তেলের ভিতরে দিয়ে দিতে পারেন। যাই হোক, ঘনত্বটা অনেক হয়ে আসছে, বেশি ঘন হয়েছে কিন্তু, তাই না? আমার কাছে তো মনে হচ্ছে বেশ ঘন হয়ে গেছে, আর মনে হয় না যে ঘন করা লাগবে। আর 2-1 মিনিট জ্বালিয়ে তারপরে অফ করে দেবো। চিনি এর ভিতরে তাদেরকে টেস্ট করিয়ে নিয়েছি, তাদের কাছে চিনিটা পারফেক্ট লেগেছে। এখন আমার মনের মতো রান্নাটা হয়েছে, টক দিয়ে ভাত খাবে বলে বসে আছে। তো যাই হোক, এখন রান্নাবান্না শেষ করে তাদেরকে আমি ভাত দিয়ে দেবো, যে তারা টক খাবে বলে এখনও ভাত খায় নাই। টক বলতে কি, এটাকে আমরা চাটনি বলা হয়, আমার ভাষায় আমি টক, বারবার টক চলে আসছে এজন্য টক শেয়ার করছি। এই যে ভাত বেড়ে দিচ্ছি, এখন খাবে। আমরা চাটনি দিয়ে ভাত, দেখতে কত লোভনীয়। আর সারা মানে কি বলবো, সারা ঘর এই আমড়ার আচারের গন্ধে মানে মোমো করছে। চাটনিটা এত দুর্দান্ত হয়েছে বন্ধুরা, কি বলবো, অসাধারণ। আপনারা বাসায় হইলে একবার হলেও ট্রাই করে দেখবেন।